আমি আবার বলছি জমি বিক্রি করবেন না, সনাতনী ছাড়া হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না, ঘর ভাড়া দেবেন না। এটাই কিন্তু বিপদ জানছে। একদিন এরাই আপনার ঘরটা দখল করে নেবে। এটা কলকাতাতে 90% ঘর দখল হয়েছে, বাঁকুড়া এলাকাতে কেউ না করে, এই পশ্চিমবঙ্গের এলাকাতে কেউ না করে, সেটার জন্য একটা ব্যারিকেড দিতে করতে বললাম। পশ্চিমবাংলাতে আজকে প্রত্যেকে অনুরোধ করা হচ্ছে। আমি আবার বলছি জমি বিক্রি করবেন না, সনাতনী ছাড়া হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না, ঘর ভাড়া দেবেন না। এটাই কিন্তু বিপদ জানছে। একদিন এরাই আপনার ঘরটা দখল করে নেবে। এটা কলকাতাতে 90% ঘর দখল হয়েছে, বাঁকুড়া এলাকাতে কেউ না করে, এই পশ্চিমবঙ্গের এলাকাতে কেউ না করে, সেটার জন্য একটা ব্যারিকেড দিতে করতে বললাম। নিশ্চিতভাবে যদি তারা আমাদেরকে বলতে পারে ঘর ছেড়ে করে দেবো, আর আমরা কেন বলতে পারি না? আমি নিশ্চিতভাবে হিন্দুদের পক্ষে কথা বলবো। সমিতদা, আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ যাচ্ছেন, কালকে যাবেন শামশেরগঞ্জে আক্রান্তদের বাড়িতে। নাটক, দিদিভাই নাটক করবেন, সেই নাটকটা আবার পশ্চিমবাংলা টিভিতে দেখতে হবে। সেই নাটকটা আবার দেখতে হবে। উনি যাবেন, 247 জন যে ধরা পড়েছে, সেই 247 জন যে ওসি অ্যারেস্ট করেছে, সেই 247 জন যাতে ছাড়া পায়, তার জন্য এসপির সঙ্গে কথা বলতে যাবেন। আজকে স্কুল সার্ভিস কমিশনে যারা চাকরি হারিয়েছিলেন, সেই 26,000-এর চাকরির ফেরতের দাবিতে আজকে সুপ্রিম কোর্টে আবার যাচ্ছে রাজ্য। দেখুন, আমি একটা কথা বলবো, 26,000-এর মধ্যে তো যে দুর্নীতিগুলো আছে তাদের চাকরি চলে যাক, বাকি যারা স্বচ্ছ তাদের চাকরি থাকুক। আমি প্রথম থেকে এটা বলেছি যে দুর্নীতিগ্রস্ত যেগুলো হয়েছে সেগুলো যাক, কিন্তু যাদের চাকরিটা অরিজিনাল মেধাবী ছাত্রী তাদের চাকরি থাকুক। মুর্শিদাবাদের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে আজকে রাজ্যপাল রিপোর্ট পাঠিয়েছেন। সেই রিপোর্টে যেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসনের কথা ভাবতে বলা হয়। এটা আগেই করা উচিত ছিল। এখানে ভোট করবেন কি হবে? যদি রোহিঙ্গারা আক্রমণ করে আপনি ভোট করবেন কি করে? এবং প্রশাসন যদি সঠিক না থাকে আপনি ভোট করবেন কি করে? এটা আগেই করা দরকার ছিল। জাফরাবাদে নতুন করে অশান্তি তৈরি হয়েছে। জাফরাবাদে হরগোবিন্দ দাসের বাড়িতে, সেখানে সিসি ক্যামেরা অফ করে, লাইট অফ করে তার বাড়ির দরজা ভাঙচুর করা হয়। শুনুন, বাংলাদেশ সনাতনীরা সুরক্ষিত নয়। সনাতনীদেরকে ভুল বোঝানো হচ্ছে। তাই দীঘাতেও মন্দির করে বা কালচারাল সেন্টার করে নানা রকম করে ভুল বোঝানো করিয়ে হিন্দু ভোটটা ভাগ করার চেষ্টা করছে। আমি বলবো একটা কথাই, সনাতনী মা বোনেদেরকে, নিজেদেরকে স্বামীকে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। সুজাতা মণ্ডল তো কালকে পাল্টা আপনাকে একটা পাগলকে নিয়ে কি বলবো? 3 বার হারলো, আবার 2 বার দাঁড়াবে, আবার হারবে। ওটা কুণাল ঘোষের কথা মতো কথা বলে। কুণাল ঘোষ যা বলে তাই বলে, আর পাগল হয়ে গেছে, ওটা আর কিছু না। দিলীপ ঘোষের সঙ্গে আপনার যে দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্ব কি কথা? আমি আবার বলছি, দিলীপ দা দীঘাতে গিয়ে ভুল করেছেন। আমি আবার বলছি, দীঘাতে যাওয়াটা উচিত হয়নি। কারণ যে রক্তমাখা হাতে সনাতনীদের হত্যা হলো 4 দিন আগে, সেই রক্তমাখা হাতের সাথে আবার হাত মেলাবো, এটা ঠিক না। আমি তা জানি না, আমি এসব কিছু বলবো না। এগুলো দলের যারা উপর নেতৃত্ব আছে তারা বলে, কিন্তু যাওয়াটা ভুল হয়েছে, এটা আমি পরিষ্কার বলছি। যেটা সূত্রের খবর, দল দিলীপ ঘোষ সম্পর্কে নীরব অবস্থান নিতে বলেছে। আমি একটা করে বলবো, যাওয়াটা ভুল হয়েছে, বাকি আর আমি কিছু বলবো না। দিল্লি নেতৃত্ব দেখবেন, যা দেখার। দিল্লি সবকিছু নজরে রাখছে। দিল্লিতে জেনে রাখবেন, ভারতীয় জনতা পার্টিতে বড় বড় বিগ লিডাররা সময়ের সাথে সাথে সরে গেছে। ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি, প্রথমে দেখে, খোঁজ করে, অনুসন্ধান করে, সঠিকভাবে দেখে তারপর ঠিক তাকে বিদায় দেয়। আরে ওই তো বললাম, রেজাউল যে ভারতীয়, আমার তো সেটাই সন্দেহ হচ্ছে। নাহলে বলে কি করে যে বিজেপি থেকে ঘর ছাড়া করবো? তা নয়, রেজাউল মাত্র 4%। সমস্ত হিন্দুদেরকে ঘর ছাড়া করে যেটা যা বার্তা দিচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমার মনে রেজাউলের পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে এসছে। কই নিয়ে মনে হয় পাকিস্তানে হতে পারে, সেটাই পুলিশকে বলবো যে আপনি তদন্ত করে দেখুন।